ভাইয়ের গায়ে গুলি লাগছে। আমার ভাইয়ের গায়ে গুলি লাগছে। আমার ভাইয়ের গায়ে গুলি লাগছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে মুহূর্তের মধ্যে সংঘর্ষে রূপ নিল সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, গুলিবর্ষণের অভিযোগ এবং একজন মুখপাত্রের গুলিবিদ্ধ হওয়া সব মিলিয়ে পরিস্থিতি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এই ঘটনার পেছনে রয়েছে হাদি হত্যার বিচার দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাত থেকেই আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাদের দাবি ছিল একটাই, হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। সংগঠনটির দাবি অনুযায়ী শুরু থেকে কর্মসূচিটি শান্তিপূর্ণ ছিল। আন্দোলনকারীরা স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের দাবি তুলে ধরছিলেন। কিন্তু আজ বিকেলের দিকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়। এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় বলে জানানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, সেই সময় পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং টিয়ার শেল নিক্ষেপ করে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে যখন হঠাৎ করে গুলির শব্দ শোনা যায়। ঠিক তখনই ইনকিলাব মঞ্চের কর্মী ও মুখপাত্র আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পরপরই আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সহকর্মীরা দ্রুত জাবেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার বিষয় এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এই গুলিবর্ষণের ঘটনা পরিকল্পিত। তাদের ভাষ্য অনুযায়ী আন্দোলন দমন করতেই এই ধরনের শক্তি প্রয়োগ করা হয়েছে। সংগঠনটির নেতারা বলছেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর এই হামলা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন বলেও জানা গেছে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়েছে। গুলিবর্ষণের বিষয়টি তদন্তাধীন বলেও জানানো হয়েছে। এই ঘটনার জেরে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ এই ঘটনাকে রাষ্ট্রীয় দমননীতির উদাহরণ হিসেবে দেখছেন, আবার অনেকে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সংঘর্ষ দেশের রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করতে পারে। তাদের মতে, যদি সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনার পথ খোলা না থাকে, তাহলে সহিংসতার ঝুঁকি আরও বাড়তে পারে। সব মিলিয়ে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি এখন দেশের রাজনৈতিক অঙ্গনে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আন্দোলনের ভবিষ্যৎ কী হবে, সরকারের প্রতিক্রিয়া কী আসবে এবং তদন্তের ফলাফল কী দাঁড়ায়, সেদিকেই এখন নজর সবার। আমরা রাখছি এই ঘটনার সর্বশেষ আপডেট।